মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর, পরিবারের মামলায় 4 জন গ্রেফতার। দেশে সাম্প্রতিক সহিংসতায় প্রধান উপদেষ্টার উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ, নারী ক্রিকেট দল ও 5 নারীকে সম্মাননা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। নারীর প্রতি সহিংসতায় পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখার আহ্বান বিএনপির, বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহতের আহ্বান। রাজধানীর নিরাপত্তায় অক্সিলারি ফোর্স নিয়োগ দিচ্ছে ডিএমপি, নিজ দায়িত্বে বাসাবাড়ি সুরক্ষার পরামর্শ, বনশ্রীর ঘটনায় গ্রেফতার 6। এবং স্বৈরাচার নয়, মানবতা প্রতিষ্ঠাকারীর পাশে থাকবে যুক্তরাষ্ট্র। নতুন সরকার পেতে গণতন্ত্রের পথে হাঁটার তাগিদ সাবেক কূটনীতিকদের। দর্শক, আমন্ত্রণ সংবাদরাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। যেমনটি বলছিলাম দর্শক, মাগুরার ধর্ষণের শিকার 8 বছরের শিশুর শারীরিক অবস্থা অতি সংকটাপন্ন, এখনো জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে। এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগী পরিবারটি। ইতোমধ্যে তাদের গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে মেয়েটির পরিবারকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। বোনের বাড়িতে বেড়াতে বোনের শ্বশুরের পৈশাচিকতার শিকার শিশুটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। শিশুটির মায়ের অভিযোগ, পাশবিক নির্যাতনে জড়িত বড় মেয়ের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জায়দা খাতুন, মেয়ে জামাই সজীব ও ভাসুর রাতুল শেখ। শনিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয় মাগুরা সদর থানায়। আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুক বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিক্ষত যে কতগুলো বেলাডে আঘাত করেছে। এদিন নির্যাতিত শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করব। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। ঢাকা মেডিকেলের পরিচালক জানান শিশুর অবস্থা সংকটাপন্ন। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই, তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। সে যে স্টেজে চলে গেছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এই ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। দুপুরে তার চিকিৎসার খোঁজ খবর নিতে আসেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিনেস মুর্শিদ। অপরাধীদের কঠোর সাজা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে, এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোনোভাবেই যেন তারা ছাড়া না পায়, সেটা আমিও নজরদারি রাখবো, আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে। এদিকে মামলার পর হেফাজতে থাকা 4 জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শনিবার অভিযুক্তদের বাড়িতে জড়ো হয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক, মাগুরায় শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা এবং গ্রেফতারের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, বিচার দাবিতে এলাকায় কি কি কর্মসূচি ছিল আজ, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ জুথি। চাঞ্চল্যকর মাগুরায় শিশু ধর্ষণের বিষয়টি নিয়ে সারা দেশে যে তোলপাড় শুরু হয়েছে তার কমতি নেই আমাদের মাগুরা জেলাতেও। মাগুরায় আজ 3 দিন ব্যাপী চলছে এর প্রতিবাদ। আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আজকে নারী দিবসের প্রত্যেকটা কর্মসূচিতেই যেন ছিল এই শিশুর ধর্ষণ নিয়ে মানুষের প্রতিবাদ এবং উত্তাল মিছিল, মিটিং এগুলা। আজ সকালে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখা আয়োজিত মানববন্ধনে
এই শিশুকে ধর্ষণের প্রতিবাদ করা হয় এবং আসামিদের যুগান্তকারী একটি শাস্তি প্রদানের দাবি এখানে করা হয়। এছাড়াও মাগুরা নিজনান্দোলনী মাঠপাড়ায় তার বাড়িতে উত্তেজিত জনতা ওই তার বাড়িতে যাচ্ছে। এদিকে মাগুরা জেলা মহিলা দলের পক্ষ থেকে শত শত মহিলা নেতাকর্মী আজ ধর্ষক হিট্টু শেখের বাড়িতে গিয়েছিল। তারা সেখানে মিছিল মিটিং সহ অনেক প্রতিবাদ জানিয়েছে। তাছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে আমাদের মাগুরায় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে ব্যানার ফেস্টুন নিয়ে মাগুরায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে তারা এর প্রতিবাদ জানাচ্ছে। আজ 8ই মার্চের নারী দিবসের জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন আয়োজিত যে নারী দিবসের কর্মসূচি শিশু ও মহিলা বিষয়ক কার্যালয়ের আওতায় প্রত্যেকটা সরকারি অনুষ্ঠানেও ধিক্কার জানানো হয়েছে এই নরপশুদের। এদিকে আমরা আপনাদের জানিয়ে রাখি, মাগুরার এই আলোচিত এই সংবাদটি আজ সবার মুখে মুখে। আমরা চাই এর সঠিক বিচার। আজ বিকালে 4 জন আসামিকে সব্যসাচী জেলা ম্যাজিস্ট্রেটের সহকারী জজ সব্যসাচীর আদালতে নিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এই ছিল মাগুরা থেকে আমার কাছে শেষ সংবাদ। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাগুরা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। এদিকে ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার বিষয়ে সারাদিনই খোঁজ খবর রেখেছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমার সাথে। সাফওয়ান, খুবই নৃশংস এবং জঘন্যতম একটি ঘটনা ঘটেছে যে 8 বছর একটি শিশুর সাথে এরকম পৈশাচিক একটা ঘটনা ঘটেছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়েছে শিশুটিকে। আপনি আসলে জানাবেন যে এখন আসলে কি অবস্থা শিশুটির, খোঁজ খবর তো রেখেছেন এবং চিকিৎসকরা এবং তার পরিবারের সাথে কথা হয়েছে কিনা, তারা আসলে এই বিষয় নিয়ে কি বলছেন? সকাল থেকে আমরা ঢাকা মেডিকেলে খোঁজ খবর রাখছিলাম। তো ঢাকা মেডিকেলে যে পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, তার সাথে আমাদের কথা হয়েছে। তো তিনি সকালে আমাদের জানান যে শিশুটির অবস্থা সংকটাপন্ন এবং ধীরে ধীরে কিন্তু তার যে অবস্থা সেটি অবনতির দিকে যাচ্ছিল এবং তারই প্রেক্ষিতে তিনি কিন্তু প্রথমে 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে দেন এবং আমাদেরকে যেটি জানিয়েছেন যে পরবর্তী যে সিদ্ধান্ত সেটি মেডিকেল বোর্ড থেকে নেওয়া হবে এবং তিনি বলছেন যে শিশুটির গলায় বেশ আঘাতের চিহ্ন রয়েছে। সুতরাং এটি বলা বাহুল্য যে তাকে মেরে ফেলার যে চেষ্টা সেটিও কিন্তু করা হয়েছিল। এরপরে আমরা কিন্তু শিশুটির যে মা, তার সাথে কথা বলেছি। তিনি সংবাদ মাধ্যমে কিন্তু আমাদেরকে অভিযোগ করেছেন যে আমরা কিন্তু শিশুটির যে দেহে যে আঘাতের চিহ্ন সেটি কিন্তু আমরা দেখিনি। তো তিনি বলেছে যে সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং সেখানে আঘাতে ব্লেড দিয়েও করা হয়েছে, এমনটিও কিন্তু তিনি বলেছেন। এবং তিনি বলছেন যে বারবার আমাদের দেশে যে ধর্ষণের ঘটনা ঘটছে এবং তা কিন্তু বিচার হচ্ছে না, যার কারণে আমি একটু ইন্টারাপ্ট করছি যে আমি কিন্তু নিউজে পড়লাম আজকে শুধু একটা ঘটনা না, এরকম বহু ঘটনা আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। এই যে ধর্ষণের বিষয়টি যে বাড়ছে, এই নিয়ে আসলে এটা নিয়ে কিন্তু শিশুটির মা দাবি করেছে যে দোষীদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তিনি ফাঁসির দাবি করেছেন। তিনি আহাজারি করছিলেন আমাদের কাছে যে কি অমানবিক ভাবে তার শিশুটিকে আসলে নির্যাতন করা হয়েছে। ধর্ষণের মতো ঘটনা ঘটার পরও কিন্তু আজ কিন্তু মামলা হয় এবং 4 জন কিন্তু পরবর্তীতে গ্রেফতার হয়। কিন্তু শুধুমাত্র গ্রেফতারই যেন আসলে এই ঘটনাগুলো থেমে না থাকে এবং এটার যে সুষ্ঠু যে বিচার সেটি কিন্তু হয়, এমনটি দাবি করছিলেন আমাদের কাছে। সে নিয়ে আসলে এই যে এই ঘটনাটা যে ঘটেছে বা ধর্ষণ যারা করছেন, এ নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো কথা হয়েছে কিনা, এই বিষয়ে কি তথ্য দিতে পারবেন? আমার সরকারের পক্ষ থেকে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিনেস মুর্শিদ তিনি কিন্তু গিয়েছিলেন শিশুটির সার্বিক যে খোঁজ খবর সেটি নেওয়ার জন্য এবং তিনি কিন্তু দৃঢ় কণ্ঠে সংবাদ মাধ্যমে এসে বলেছেন যে এটি কিন্তু একেবারে কাট অ্যান্ড ক্লিয়ার, এরকম ভাবে কিন্তু স্পষ্টভাবে বলেছেন এবং যথেষ্ট প্রমাণ যেটি প্রয়োজন রয়েছে ধর্ষণের ঘটনা প্রমাণ করার জন্য সবকিছু পেয়েছে তারা।
তো তিনি বলছেন যে তিনি এই বিষয়ে কোনো ছাড় দিতে চান না, এবং সংবাদ মাধ্যমে আমরা যারা রয়েছি আমরা যাতে একটা ফলো আপ করি, যাতে এই যে যারা ধর্ষণের ঘটনাটি ঘটালো আর তারা যাতে কোনোভাবে আসলে পার পেয়ে না যায়, এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর তারা যাতে এক সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসলে এই বিচারটি তারা যাতে আদালত যাতে করে, এমনটি কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক, এবং আজকে আন্তর্জাতিক নারী দিবস, এটা আসলে অপ্রত্যাশিত। আমরা এই ধরনের ঘটনা যেন আর আমাদের এরকম পড়তে না হয় এই দিবসে, এবং এরকম ঘটনা যেন পরবর্তীতে না ঘটে, এটাই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইনসান মৃধা নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গেল বুধবার শিশুটি খাবার খেতে ইনসান মৃধার বাড়িতে যায়। ইনসান তাকে বেশি বড়ই দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা চালায়। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছে স্থানীয় কলেজ শিক্ষার্থী। দুপুরে এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সি বিচ এলাকায় ঘুরতে যায় শিক্ষার্থী। এ সময় 4 যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। বন্ধুকে মারধর করে গাছের সাথে বেঁধে রেখে তরুণীকে পাশবিক নির্যাতন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। নতুন বাংলাদেশে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। শনিবার আন্তর্জাতিক নারী দিবসের আয়োজনে অদম্য নারী সম্মাননা তুলে দেন তিনি। ফাহিম ইউসুফের প্রতিবেদন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ 5 অদম্য নারী ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে দেশে নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নতুন বাংলাদেশে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট, এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়ানো নারীদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে অসাধ্য সাধন করেছে, তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। নারীর প্রতি সহিংসতা রোধে হটলাইন সুবিধা নেয়ার পরামর্শ দেন তিনি। এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা জানান প্রধান উপদেষ্টা। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। নারীদের প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার পেছনে পতিত ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ধর্মের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দেশের মানুষ মানবে না বলে দাবি দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। কতিপয় প্রশাসনিক কর্মকর্তারা তার সাথে যে দুর্ব্যবহারগুলো করেছিল
পরবর্তীতে আমরা শুনেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর নাগরিক সংস্কৃতি বন্ধ ও ধর্ম চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী। যারা যে দেশের মাটিতে বড় হয়ে আসছে তাদের যে সংস্কৃতি আছে ধারণ করে, সুতরাং এই জিনিসগুলোকে বন্ধ করার যে আজকে অপচেষ্টা চলছে এটা অন্য কোনো কিছু না, এটা হচ্ছিল বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল তৈরি করা, যাতে আবার পতিত সরকার ঘোলা পানিতে প্রবেশ করতে পারে। আগামী দিনের নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন হবে এবং আমি বলতেছি সবচেয়ে কঠিন হবে। আমাদেরকে নানান শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ ধর্মের ট্যাবলেট বেচছে, কেউ খেলাফতের ট্যাবলেট বেচছে, নানান ট্যাবলেট দিয়ে মানুষের মনকে, ধর্মপ্রিয় মানুষের মনকে ঘুরানোর জন্য চেষ্টা করছে। আন্তর্জাতিক নারী দিবসে আয়োজিত র্যালি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, মব কালচারের নামে বিশৃঙ্খলা রোধে ব্যর্থ হচ্ছে সরকার। দেশ জুড়ে নারীর উপর সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান তারা। কোনো উগ্রগোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চলাতে চায় তাহলে আপনার সমাজ অগ্রগতি লাভ করবে না, সমাজ এগিয়ে যাবে না। কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে, মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আন্তর্জাতিক নারী দিবসের আলাদা এক আয়োজনে অংশ নিয়ে নারীর ওপর সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও। সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফেসিবাদের দোষরদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। নারীর ওপর সহিংসতার ঘটনা কঠোর হাতে দমন করতে না পারলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। খুব কঠোর হস্তে দমন করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয়েছে লুণ্ঠিত স্বর্ণালংকার, স্বর্ণ বিক্রির টাকা ও ছিনতাইয়ের ব্যবহৃত অবৈধ অস্ত্র। ছোটখাটো অপরাধ ঘটলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে দাবি করে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা কাজে অক্সিলারি ফোর্স হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মীদের যুক্ত করা হচ্ছে। ঈদের সময় নিজ দায়িত্বে বাসা বাড়ির নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ দেন ডিএমপি কমিশনার। আলিমুজ্জামান সাফওয়ান রিপোর্ট। 23 ফেব্রুয়ারি রাত 10টা রাজধানীর বনশ্রী এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন। বাড়ির সামনে পৌঁছালে তাকে গুলি করে 200 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তৎপর হয়ে ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঞ্চল্যকর এই ঘটনায় 6 পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, 2 রাউন্ড গুলিসহ অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা, মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। 2 রাউন্ড গুলিসহ, সাথে স্বর্ণ, বিক্রিত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করি। তার দাবি, ছিনতাইয়ের মতো কিছু স্ট্রিট ক্রাইম ছাড়া রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঢাকা মহানগরীতে বড় ধরনের অপরাধ, খুন, ডাকাতি, এই ধরনের অপরাধের সংখ্যা খুবই কম। ইদানিং কিছু স্ট্রিট পেটি নেচার অপরাধ হয়। ঈদের সময় নিজ দায়িত্বে বাসা বাড়ির নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ দেন ডিএমপি কমিশনার। সেই সঙ্গে আবাসিক এলাকা ও শপিং মলের নিরাপত্তায় অক্সিলারি ফোর্স হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মীদের যুক্ত করার কথাও বলেন তিনি। ঢাকাবাসী অনেকেই গ্রামে তাদের নিকটজনদের সাথে ঈদ উদযাপনের জন্য চলে যাবে। আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, এটি একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন।
আমার মেট্রোপলিটন পুলিশের আইন বলে তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা র্যাপিড নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। অভিযান পরিচালনার নামে কেউ মব তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের 2025 সালের প্রতিবাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যা উন্নয়ন। বিকেলে জাতীয় শহীদ মিনারের সামনে যুব সংগঠনটি আলোচনা সভা ও র্যালির আয়োজন করে। গেল 5 অগস্টের পর দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অদক্ষতায় 2025 সালের জানুয়ারিতে 205 জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে। এছাড়াও ফেব্রুয়ারিতে সারা দেশে 189 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে 48 জন। চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে হলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। খাল নালা পরিচ্ছন্ন রাখতে রাজনৈতিক কর্মী সহ স্বেচ্ছাসেবীদেরও যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফৌজুল কবির খান। শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরী জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে নগরীর আগ্রাবাদের মহেশ খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা হবে, অবৈধ সংযোগ বন্ধ করতে হবে। খালগুলো পরিষ্কার হবে, তার সঙ্গে সঙ্গে ওই যে ড্রেনগুলো পরিষ্কার করতে হবে। আমরা এটাতে জনসম্পৃক্ততা বাড়াতে চাই, মানে যাতে ভলান্টারিলি যারা করেন, ওনার তো একটা রাজনৈতিক দল আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা, তো সবাই আগ্রহ প্রকাশ করছেন যে তারা ভলান্টারি মানে স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে এগুলো। 2 দফা দাবিতে বিসিএস ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম রাজশাহীতে কর্মসূচি পালন করেছে। সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা মানববন্ধন করেন। এই সময় বাংলাদেশের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে MBBS BDS ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে 2টি দাবি তুলে ধরেন। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারও দেন চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়ায় 3 দিন ব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ইনসানিয়াত স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিনাউটি কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে এ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানটি আয়োজন হয়। প্রতিযোগিতায় 54টি মাদ্রাসা থেকে 100 প্রতিযোগীর মধ্য থেকে 20 জনকে সমাপনীর জন্য বাছাই করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীর মাঝে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার এবং বাকি 17 জন প্রতিযোগীর মাঝে বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের যে পবিত্র মাসে কোরআনের বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মানুষকে কোরআনের পথে আহ্বান জানানো। বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে থেকে আমরা গত 2 দিনে 20 জনকে বাছাই করে তাদেরকে নিয়ে আজকে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে।